আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সহকর্মীবৃন্দ, আন্তর্জাতিক কাস্টমস দিবস 2021 উপলক্ষে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই আপনারা স্বাগত বক্তব্য শুনেছেন এবং আন্তর্জাতিক কাস্টমস দিবসের উপর একটা ডকুমেন্টারি দেখেছেন। সেই ডকুমেন্টারিতে এবং স্বাগত বক্তব্যে অনেকগুলো বিষয় উঠে এসেছে, যেটি আমাদের এই কিনোট পেপারে যে উপজীব্য তার অংশ বিশেষ অলরেডি উপস্থাপিত হয়েছে। তারপর আমরা আপনাদের সামনে কথা অনুযায়ী যে আজকের যে কিনোট সেটা উপস্থাপন করব এবং আমি আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে কিনোট উপস্থাপনের সুযোগ দিয়েছে। আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এটি যাত্রা শুরু করে 1952 সাল থেকে এবং 52 সালের 26শে জানুয়ারি যেহেতু প্রথম ইনঅগ্রাল সেশন সেটা অনুষ্ঠিত হয় ব্রাসেলসে, সে কারণে 26শে জানুয়ারিকে আন্তর্জাতিক কাস্টমস দিবস হিসাবে পালনের জন্য ঠিক করা হয় এবং এটি মূলত শুরু হয় 2009 সাল থেকে এবং 2009 সাল থেকে এটার ইনঅগ্রাল সেশন যেহেতু 26শে জানুয়ারি, সেই 26শে জানুয়ারি আমরা আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করে আসছি। বর্তমানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্য সংখ্যা হচ্ছে 183। এই 183টি দেশে যৌথভাবে এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশও আমরা যেহেতু WCO এর অন্যতম সদস্য, সে কারণে আমরা দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছি। তবে আপনারা জানেন যেহেতু কোভিড সিচুয়েশন এবং কোভিড প্যান্ডেমিকের কারণে পৃথিবীর অধিকাংশ দেশেই এটা সীমিত পরিসরে পালিত হচ্ছে, আমরাও এর ব্যতিক্রম নয়। আমরা অত্যন্ত সীমিত পরিসরে এই দিবসটি পালন করছি এবং আমরা অন্যান্য বছরের মতো এবারে সেই জাঁকজমক বা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা নেই। আপনারা দেখছেন যে আমরা জুমের মাধ্যমে কানেক্টেড হয়েছি আমাদের সহকর্মীদের সাথে। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো হয়তো আমরা অনেক বড় পরিসরে এই অনুষ্ঠান আয়োজন করতাম এবং আমাদের স্টেক হোল্ডার যারা তাদের সাথে সরাসরি যুক্ত হতাম। এইবারে দিবসটির স্লোগান হচ্ছে, আপনি ইতিমধ্যে শুনেছেন, কাস্টমস বোলস্টারিং রিকভারি, রিনিউয়াল এন্ড রেজিলিয়েন্স ফর এ সাস্টেইনেবল সাপ্লাই চেইন। এখানে আপনারা যে WCO যে মনোগ্রাম এবারে এই দিবসটি উপলক্ষে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে মূলত কোভিড সিচুয়েশনের কারণে সারা বিশ্বের যে অর্থনীতির যে একটা রিসেশনের আশঙ্কা করা হচ্ছে, সেটা থেকে অর্থনীতিকে উদ্ধার করার জন্য বিশেষ করে কর্মকর্তাদের দক্ষতা এবং টেকনোলজি এবং কাস্টমস এবং আমাদের যে ট্রেড ফ্যাসিলিটেশন নিয়ে যারা কাজ করি আমরা, তাদের যে রেজিলিয়েন্স, এটাকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের যে পতিত যে অর্থনীতি এটাকে উদ্ধার করা যায় এবং আমাদের সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনকে নিরবিচ্ছিন্ন রাখা যায়, সেটি হচ্ছে মূলত এবারের স্লোগানের প্রতিপাদন উপজীব্য। আপনারা WCO যে সেক্রেটারি জেনারেল ওনার যে মেসেজ এই দিবসটি উপলক্ষে সেটা যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে কাস্টমস ক্যান কন্ট্রিবিউট টু এ সাস্টেইনেবল সাপ্লাই চেইন ইন দ্য ফলোইং ওয়েজ, এরকম রিইনফোর্সিং কোলাবোরেশন টু ড্রাইভ দ্য রিকভারি প্রসেস। এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমাদের সামনে, যে রিকভারিটা কিভাবে হবে ওয়ার্ল্ড ইকোনমি। আপনারা জানেন যে লাস্ট 1 ইয়ার অলমোস্ট যে সারা পৃথিবী যে মন্দা অবস্থা চলছে, লকডাউন চলছে, এখনো অনেক জায়গাতে লকডাউন এবং আমরা অফিস করি সীমিত পরিসরে। সেখান থেকে যে রিকভারিটা, এই রিকভারিটা কিভাবে হবে, এটা যদি একটা কোলাবোরেশন যদি না থাকে, একটা কোঅর্ডিনেটেড অবস্থা যদি না থাকে, বিশেষ করে বিজনেস এবং কর্মকর্তাদের মধ্যে, তাহলে কিন্তু এটা দুরূহ হয়ে যাবে। যার কারণে রিইনফোর্সিং কোলাবোরেশন এটার উপরে জোর দিচ্ছে WCO। আরেকটা বিষয় হচ্ছে যে এমব্রেসিং অ্যাডভান্স টেকনোলজিস টু এনেবল রিনিউয়াল রাদার দ্যান রিটার্ন টু হাউ থিংস ওয়্যার বিফোর। যে আমরা এখন আপনারা জানেন যে একটা নিউ নর্মাল সিচুয়েশনের কথা আমরা বলি, যে নিউ নর্মাল সিচুয়েশনে কিভাবে আমাদেরকে খাপ খেতে হবে, এটাকে আমাদেরকে এমব্রেস করতে হবে এবং আমাদের যে টেকনোলজি সেটাকে আমরা ব্যবহার করতে হবে। আমরা যদি আবার আগের অবস্থায় ফেরত যাই, সেটা কিন্তু সম্ভব হবে না। বিশেষ করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, সেটি আমাদেরকে এখন মনোযোগ দিতে হবে এবং যতটুকু সম্ভব আমাদেরকে টেকনোলজি ব্যবহার করতে হবে, তাহলেই সেটা টু এনেবল রিনিউয়াল, যে আমাদেরকে কোনোভাবেই আবার আমরা কিভাবে আগের অবস্থায় ফেরত যাব
সেটি মাথা থেকে বাদ দিতে হবে। এখন আমাদের একটাই চিন্তা, সেটা হচ্ছে আমরা কিভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, হিউম্যান ইন্টারভেনশন যতটুকু কমানো যায় সেটা চেষ্টা করতে হবে। এবং ফাইনালি যেটা বলা হচ্ছে যে putting people at the center of change for a resilient and sustainable supply chain। এখন সর্বত্রই কথা হচ্ছে যে সাপ্লাই চেইন যেটা, সেটাকে আমরা কিভাবে সাস্টেইনেবল করতে পারি, এটা কোনোভাবেই যাতে যে কোনো পরিস্থিতিতে টিকে থাকে, এবং আমাদের যে রেজিলিয়েন্সের যে সক্ষমতা এটাকে বাড়ানো, এবং এটার কেন্দ্রে থাকবে পিপল। সবসময় আমাদেরকে জনগণকে গুরুত্ব দিতে হবে। সেটি হচ্ছে মূলত এই ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের যে এবারে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে উপলক্ষে যে মেসেজ সেটা। এখন আমরা যদি বাংলাদেশ কাস্টমসে দেখি যে আমাদের রেজুলেশনটা কি, এবারে যে আমাদের যে কিনো সেটা রেজুলেশন আমরা দেখলে এক কথা হচ্ছে সাস্টেইনেবল সাপ্লাই চেইন টু কোপ উইথ কোভিড-19। কোভিড-19 প্যান্ডেমিকে যে আমাদের ক্ষতি হয়ে গেছে এবং এখনো সেটা চলমান, এটার যে সাপ্লাই চেইন যেটা, এটিকে আমাদের কন্টিনিউয়াস রাখা, নিরবচ্ছিন্ন রাখা, এটি হচ্ছে অন্যতম রেজুলেশন কাস্টমস, এবং আমরা যে কোনো মূল্যে এটিকে আমরা অব্যাহত রাখবো। এরপর হচ্ছে যে ইকোনমি উইল রিভাইভ থ্রু ট্যাক্স এক্সেম্পশন অ্যান্ড আনইন্টারাপ্টেড সাপ্লাই চেইন। যে আপনারা জানেন যে কোভিড-19 সিচুয়েশনের কারণে আমরা ইতিমধ্যেই বেশ কিছু এক্সেম্পশন আমরা এসআরও জারি করেছি, এবং এই এক্সেম্পশনটা যাতে কন্টিনিউ থাকে, এবং আমাদের ডকুমেন্টারিতে আমরা যেমনটা দেখেছি যে এক্সেম্পশনটাকে আমরা ট্যাক্স এক্সেম্পশন বলতে নারাজ, এটা হচ্ছে মূলত প্রণোদনা এই কোভিড সিচুয়েশন থেকে বের হয়ে আসার জন্য। আর ফাইনালি হচ্ছে প্রসপারাস কান্ট্রি উইথ অটোমেটেড কাস্টমস। যে কাস্টমস সব সময় আপনারা দেখবেন যে এটা আমরা যে অটোমেশন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এটির অন্যতম পুরোধা হচ্ছে বাংলাদেশ কাস্টমস। সেটি আমরা নেক্সট আলোচনা আমরা দেখব। এটি হচ্ছে মোটামুটি আমাদের কাস্টমসের রেজুলেশন। এখানে টেকিং দিস অপরচুনিটি আমরা একটা বিষয়ে স্মরণ করতে চাই, বিশেষ করে আমাদের যারা যোদ্ধা ছিলেন এই কোভিড-19 সিচুয়েশনে, যারা শহীদ হয়েছেন, আমাদের 7 জন কর্মকর্তা। আমরা আমাদের এই হিরোদেরকে আমরা স্বাগত জানাই, স্মরণ করি এই ইয়েতে, এবং তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। এবং মূলত এই সাহসী মানসিকতার কারণেই আমাদের যে সাপ্লাই চেইন এটিকে আমরা অব্যাহত রাখতে পেরেছি। আপনারা জানেন যে বাংলাদেশ কাস্টমস একদিনের জন্য বন্ধ হয় নাই, সবগুলো ডিপার্টমেন্ট বন্ধ ছিল, বাংলাদেশ কাস্টমস চালু ছিল। এটি চিটাগং কাস্টম হাউসে যারা আপনারা কাজ করেছেন তারা খুব ভালো করে জানেন। ইভেন জাতীয় রাজস্ব বোর্ডে আমরা কিন্তু একদিনের জন্য বন্ধ ছিলাম না। আমরা কোভিড সিচুয়েশনকে উপেক্ষা করে অফিসে এসেছি শুধুমাত্র দেশের যে অর্থনীতি সেটাকে সচল রাখার জন্য, এবং এই সচল রাখতে গিয়ে আমাদের 7 জন কর্মকর্তাকে আমরা হারিয়েছি, এবং আমাদের কয়েকশো কর্মকর্তা কোভিড আক্রান্ত হয়েছেন, এবং এখনো অনেকেই সাফার করছেন। আমরা তাদের আরোগ্য কামনা করছি, এবং যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন আমরা কিছু বিষয় বলতে চাই যে আমরা অটোমেশনের জন্য এবং মডার্নাইজেশনের জন্য কাস্টমস কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, আমি খুব সংক্ষেপে কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন যে আমাদের সবগুলো কাস্টম হাউসে আমরা এসআইকোডা ওয়ার্ল্ড চালু করেছি, এবং এই এসআইকোডা ওয়ার্ল্ড প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেবা দিচ্ছি। বিশেষ করে আমদানি এবং রপ্তানি পণ্য চালানের যে অ্যাসেসমেন্ট সেটি হয় এসআইকোডা ওয়ার্ল্ডের মাধ্যমে। এটিকে আরও কিভাবে গতিশীল করা যায়, বিশেষ করে চিটাগং কাস্টম হাউসের যে অভিযোগ ছিল বিভিন্ন সময় যে এটি খুবই স্লো, আমি এই বক্তব্য জাতীয় রাজস্ব বোর্ডে তুলে ধরেছি, এবং আমাকে অনেকে বলেছেন যে আপনি তো স্টেক হোল্ডারদের মতো সেট রিপ্রেজেন্টের মতো কথা বলছেন। আমি বলেছি আমি নিজেকে স্টেক হোল্ডারদেরই একজন মনে করি, এবং আমি যেহেতু নিজে দেখে এসেছি এই সিস্টেমটা খুবই স্লো, অতএব আমাদেরকে যদি ট্রেড ফ্যাসিলিটেশন করতে হয় তাহলে এসআইকোডা ওয়ার্ল্ডকে আরও এক্সপ্লয়েট করতে হবে, এটির ব্যান্ডউইথ বাড়াতে হবে, এবং এটি যাতে খুবই ফাস্ট হয় সেই চেষ্টা করতে হবে। তো সেই চেষ্টা অব্যাহত আছে। আমরা আশা করি যে খুব কম সময়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড যদি প্রক্রিয়াকরণ সম্পন্ন করে এসআইকোডার যে সকল সমস্যা আছে এগুলো থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে এনফোর্সমেন্ট অফ আইপিআর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। আপনারা জানেন যে দেশ যত উন্নত হবে ততই আইপিআর এর যে শর্তগুলো এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে ইতিমধ্যেই আমরা একটা এসআরও জারি করেছি যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে কীভাবে আরও বিধিবদ্ধ এবং আমাদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা যায়, এবং সেটি অব্যাহত আছে। এবং কোনো ব্যবসায়ী বা উৎপাদনকারী তার পণ্য যাতে নকল না হয় এবং অন্যভাবে তিনি যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য এই
রাজস্ব বোর্ডের যে এফোর্ট এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং WSTO সিকিউরিটি প্রোগ্রাম আর একটা বিষয়, এটা হচ্ছে যে আপনারা জানেন যে পোর্টে যে সকল কেমিক্যাল আসে এবং হ্যাজার্ডাস গুডস আছে, সেগুলোকে পরীক্ষা করার জন্য তাৎক্ষণিকভাবে যে রামান স্পেক্ট্রোমিটার, ব্যাকস্ক্যাটার এক্সরে মেশিন, এই সমস্ত যে সকল স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, সেগুলোকে আমরা প্রকিউর করেছি এবং কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তদানুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করছি এবং ভবিষ্যতে এদিকে আরও যাতে উন্নত করা যায় সেই চেষ্টা নেওয়া হচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে মানি লন্ডারিং। জাতীয় রাজস্ব বোর্ড থেকে মানি লন্ডারিং ইস্যুটাকে আমরা সিরিয়াসলি দেখছি যে কিভাবে মানি লন্ডারিংকে কমিয়ে আনা যায় এবং ট্রেডের আড়ালে যাতে কোনোভাবেই বিদেশে অর্থ পাচার হতে না পারে সেই বিষয়গুলো দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনেকগুলো মামলা হয়েছে এবং সেই মামলার আপডেট নেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মামলা যাতে অযথা কেউ হয়রানি না হন সেই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড খুবই সতর্ক আছে। এরপর হচ্ছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, NSWC। আমরা অ্যাসেম্বলি ওয়ার্ল্ডের যে সফলতা দেখছি এটি আরও বহুগুণ বেড়ে যাবে যদি আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেটা সেটাকে বাস্তবায়ন করতে পারি। আপনারা জানেন যে সরকার ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কমিশনারেট নামে একটা প্রতিষ্ঠান সৃষ্টি করছে এবং সেই প্রতিষ্ঠানের মাধ্যমে অলরেডি 39টি সরকারি অফিসের সাথে MOU স্বাক্ষর হয়েছে। এই MOUর পরে আমরা আশা করি যে এটি যদি পুরোপুরি কার্যকর হয় তাহলে আমাদের ব্যবসায়ীদেরকে বা আমদানিকারকদেরকে এক অফিস থেকে আরেক অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার যে পণ্য চালান সেটা আমদানি বা রপ্তানি কার্যক্রম শেষ করতে পারবেন। এরপর হচ্ছে যে অথরাইজড ইকোনমিক অপারেটর, AEO। আমরা মাত্র 3টি প্রতিষ্ঠানকে এই AEO সার্টিফিকেট দিতে পেরেছি এবং তাদের যে কার্যক্রম সেটা এখন মূল্যায়ন করা হচ্ছে। খুব শিগগির আরো অনেকগুলো প্রতিষ্ঠানকে AEO সার্টিফিকেট দেওয়া হবে এবং অথরাইজড ইকোনমিক সার্টিফিকেটটা হচ্ছে এরকম যে এই অপারেটররা বা ব্যবসায়ীরা তারা যখন পণ্য আমদানি করবেন বা রপ্তানি করবেন তাদের পণ্য চালানের কোনো রকম শুল্কায়ন হবে না। তিনি পণ্য আনার পর কোনো রকম শুল্কায়ন হবে, কোনো এক্সেমনেশন হবে না। অনেক ক্ষেত্রে শুল্কায়ন হবে না, যে আপনি পণ্য আনবেন, আপনার পণ্য আপনার প্রেমিসিসে চলে যাবে, সেখানে যাওয়ার পরে শুল্কায়ন হবে, এক্সামিনেশন হবে, তখন আপনি যে শুল্ক আসবে সেটা জমা দিবেন। অনেক ক্ষেত্রে এরকম সুযোগ রাখা হবে যে আপনি যদি প্রতিষ্ঠিত আমদানিকারক হন বা ব্যবসায়ী হন তাহলে শুল্ক আপনি দেরিতে জমা দেন, ডেফার্ড পেমেন্ট সিস্টেম। এই সুযোগগুলো আস্তে আস্তে ক্রিয়েট করা হবে। এখন যেটা করা হচ্ছে যে পণ্য রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা করা হয় এবং আপনি কাস্টমার হচ্ছে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে সবার আগে সুযোগ পাবেন। তো এই সুযোগকে হয়তো আরও বাড়ানো হবে, সেই প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং আমি আশা করি যে খুব কম সময়ের মধ্যে আমরা ব্যাপকভাবে এই AEO যে বেনিফিট সেটা আমরা ছড়িয়ে দিতে পারব। আর একটি অন্যতম বিষয় হচ্ছে টুলস, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা জানেন যে এখন প্রতিদিন যেভাবে পণ্যের আমদানি এবং রপ্তানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এটি ফিজিক্যালি এক্সামিনেশন করা রীতিমতো দুরূহ ব্যাপার। আমরা যেটা করতে চাই, যদি রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থা যেটা এটা চিটাগং কাস্টমার মধ্যে চালু আছে, যে 10%-এর মতো পণ্য এক্সামিন হয়, বাকিটি এক্সামিনেশন ছাড়াই এটা খালাস হয়ে যায়। এটি যদি আমরা আরো এটাকে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি ব্যবহার করতে পারি, এটি যদি আরো অটোমেটেড হয় তাহলে আমরা এই 10% থেকে পণ্য চালান আরো কমিয়ে নিয়ে আসতে পারি। এটা 5 to 6% হতে পারে এবং যদি সেটা 5 to 6%-এর মাধ্যমে আমরা যারা দুষ্ট আমদানিকারক বা রপ্তানিকারক তাদেরকে যদি ধরে ফেলতে পারি তাহলে এর বেশি আপনার এক্সামিনেশনের প্রয়োজন হবে না। ইতিমধ্যেই একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট তৈরি করা হচ্ছে, সেটি যদি হয় তাহলে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট যেটা সেটা আরো বেগবান হবে। আর একটা বিষয় আমাদের জানা দরকার, সেটা হচ্ছে পোস্ট ক্লিয়ারেন্স অডিট। সবগুলো কাস্টমার হাউসে আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিটের জন্য আমরা একটা ইউনিট করেছি, শাখা করেছি এবং সেন্ট্রালি কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড অডিট কমিশনারেট তারা পোস্ট ক্লিয়ারেন্স অডিট করে থাকে। এটিকে যদি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে অলরেডি, আমরা বিভিন্ন অডিট ম্যানুয়াল তৈরি করেছি, সিস্টেম বেসড অডিট, ট্রানজ্যাকশন বেসড অডিটের ব্যবস্থা নিয়েছি আমরা। এটাকে যদি আরো জোরদার করা যায় তাহলে আমাদের যে কোর্টে আমদানিকৃত পণ্য চালানোর যে পরীক্ষা এটি অনেকাংশে কমে আসবে। আর বাংলাদেশ কাস্টমসের একটা নতুন ওয়েবসাইট আছে, সেটা www.bangladeshcustoms.gov.bd। এই ওয়েবসাইটে গেলে আপনি কাস্টমস সম্পর্কিত যে কোনো সেবা আপনি সেখানে পাবেন।
আপনারা দয়া করে এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এটি কি আমরা বলতে চাই রীতিমতো এটা কাস্টমসের একটা এনসাইক্লোপিডিয়া, বাংলাদেশ কাস্টমস। আপনি এখানে ঢুকলে যে কোনো এসআরও, আপনার আইন, বিধি, পলিসি সবকিছু এখানে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই পাবেন। আরেকটা টুলস আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে অ্যাডভান্স রুলিং। অ্যাডভান্স রুলিংটা হচ্ছে যে আপনার পণ্য আমদানি করার পূর্বেই আপনি যদি কোনো কনফিউশন থাকে কোনো পণ্যের এইচএস কোড বিষয়ে, তাহলে আপনি জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করতে পারেন নির্ধারিত ফর্মে। তাহলে আপনাকে পণ্য আমদানির আগেই বলে দিবে আপনার পণ্যের এইচএস কোড। সেই জন্য আর কাস্টম হাউসে এসে আপনি অ্যাসেসমেন্ট কমিটিতে আসতে হবে না, আপনি কর্মকর্তাদের সাথে কোনো ঝগড়াঝাটিও করতে হবে না। এটি অত্যন্ত ভালো একটা পদক্ষেপ এবং আমার বিশ্বাস যে আমাদের স্টেক হোল্ডার যারা, তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই আপনি এই সুযোগ গ্রহণ করতে পারেন। এটি আরেকটি আমাদের উদ্যোগ, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট, এনইপি। এই ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্টে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনি বাংলাদেশ কাস্টমসের ওয়েবসাইটে ঢুকে আপনি প্রশ্ন করবেন এবং সেখানে অনেকগুলো প্রশ্নের একটা ব্যাংক আছে। অতএব আপনার যদি কোনো প্রশ্ন জানার প্রয়োজন হয়, প্রথমে আপনি ওই ব্যাংকে তল্লাশি করে দেখবেন যে সেখানে আপনার এই প্রশ্নের জবাব আছে কিনা। আর সেখানে যদি আপনি না পান, তাহলে আপনি এখানে সাবমিট অ্যান ইনকোয়ারি, আপনি একটা ইনকোয়ারি সাবমিট করতে পারেন। সেই ইনকোয়ারিতে গিয়ে আপনি আপনার ইমেইলে আপনাকে কয়েকদিনের মধ্যেই, নির্ধারিত সময়ের মধ্যে আপনার ইমেইলে প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে যে আপনার কোয়েরি কি, সেটার উত্তর। আপনারা এই সুযোগটা নিতে পারেন। আমাদের ডকুমেন্টারিতে আপনারা দেখেছেন যে নন ইনক্লুসিভ ইন্সপেকশন, এই যে বড় বড় কন্টেইনার, এটা সবগুলো খুলে পরীক্ষা করা খুবই ডিফিকাল্ট। আমরা এখন যাচ্ছি যে করোনা মহামারী এটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই ধরনের পরীক্ষা পদ্ধতি আসলে সম্ভব নয়। আমাদেরকে যেতে হবে এনআইআই বা নন ইনক্লুসিভ ইন্সপেকশনে। এটি ইতিমধ্যে 10টা কন্টেইনার স্ক্যানার এখানে আছে, চিটাগং কাস্টম হাউসে কাজ করতেছে। এটির সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা যদি নন ইনক্লুসিভ ইন্সপেকশন আমাদের কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি এটি কীভাবে ইমেজ অ্যানালাইসিস করতে হবে, তাহলে আপনার যে ফিজিক্যাল এক্সামিনেশন এটা অনেক কমে আসবে এবং যে কোনো প্যান্ডেমিক সিচুয়েশনকে আমরা খুব সহজে ফেস করতে পারব। আর বন্ড একটা অন্যতম এরিয়া আমাদের এক্সপোর্টকে প্রণোদনা দেওয়ার জন্য, যে কাস্টমস বন্ড কমিশনারের সম্পর্কে আপনারা জানেন। এই বন্ডের যে ব্যবস্থাপনা, এখানে কিছু লিকেজ আছে এবং বন্ডের অপব্যবহারের মাধ্যমে যারা বৈধ আমদানিকারক এবং ভালো আমদানিকারক, তারা এই অপব্যবহারের শিকার হয়ে মানে রীতিমতো ফুতুর হয়ে যান। যে 2-4 জন দুষ্ট লোকের জন্য অনেক ভালো ইম্পোর্টার যারা, তাদেরকে সাফার করতে হয়। ইতিমধ্যেই সরকার জাতীয় রাজস্ব বোর্ড বন্ড অটোমেশন প্রজেক্ট নামে একটা প্রজেক্ট নিয়েছে এবং আমরা আশা করি যদি এই প্রজেক্টটা ঠিকভাবে কাজ করে, তাহলে বন্ডের যে অনিয়ম সেটি অনেকাংশে কমে আসবে। আর প্রি অ্যারাইভাল প্রসেস, এখানে আমাদের চিটাগংয়ের যারা স্টেক হোল্ডার তারা এটা সম্পর্কে জানেন যে জাহাজ লাস্ট পোর্ট অফ কল ছেড়ে আসার আগেই আমাদেরকে ওনারা তাদের যে ম্যানিফেস্ট সেটা সাবমিট করবেন এবং এই ম্যানিফেস্ট নিয়ে আপনি বিল অফ অ্যাক্টিভিটি সাবমিশন সহ আপনার যাবতীয় কাজ করে রাখবেন। পণ্য পোর্টে নামার সাথে সাথে আপনার পণ্য খালাস নিয়ে যাবেন। অতএব এই প্রি অ্যারাইভাল প্রসিডিউরটাকে আমরা যদি, এই প্রসিজারটাকে আমরা যদি আরো অ্যাক্টিভ করতে পারি এবং ব্যবসায়ীরা যদি এগিয়ে আসেন, তাহলে এটার সুফল বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়বে। ফাইনালি আমরা বলবো যে কাস্টমসের আপনি যে অটোমেশনের যে বিষয়গুলো বা মেজর ইনিশিয়েটিভগুলো আমরা দেখলাম, এগুলো যদি কার্যকর করা যায়, তাহলে আমাদের যে নিউ নর্মাল সিচুয়েশন বা এই যে কোভিড সিচুয়েশন, এটাকে আমরা খুব ভালোভাবে সামাল দিতে পারবো। আর আপনারা জানেন যে সাস্টেইনেবিলিটির কথা আমরা সব জায়গায় বলি, যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বাই 2020-30 এর মধ্যে আমাদেরকে এটা অর্জন করতে হবে। এটি যদি অর্জন করতে হয়, তাহলে আমাদের সাপ্লাই চেইন যেটা, এটাকে কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে পারি না। এটি প্যান্ডেমিক সিচুয়েশন হোক আর নর্মাল সিচুয়েশন হোক, আমাদেরকে এই সাপ্লাই চেইনকে অ্যাক্টিভ রাখতে হবে। সেটা অ্যাক্টিভ রাখতে গিয়ে যদি রাখতে যাই এবং কর্মকর্তাদের যদি প্রাণহানি, যেমনটা আমরা কোভিড সিচুয়েশনে দেখলাম, এটা যদি এড়াতে চাই, তাহলে আমাকে টেকনোলজি ব্যবহারের কোনো বিকল্প নেই এবং সেই টেকনোলজি ব্যবহারের দিকেই আমরা যাব। এবং সেটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে ট্রেড এবং কাস্টমস দুটার পার্টনারশিপ লাগে। যে কর্মকর্তাদের সাথে, কাস্টমসের সাথে আমাদের যে স্টেক হোল্ডার, তাদের যে সম্পর্ক, সেটার উপর গুরুত্ব দিতে হবে এবং আপনাদের সহায়তা ছাড়া এটি বাস্তবায়ন করা কিছুতেই সম্ভব না। সো অটোমেটেড কাস্টমস এবং ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল কাস্টমস, এটি যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে কাস্টমস এবং ট্রেড
দুই পক্ষকে এগিয়ে আসতে হবে এবং কাস্টমস দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।